আচ্ছা, এমন কোনো জায়গা কল্পনা করতে পারেন যেখানে দাঁড়িয়ে একসাথে বাংলাদেশ আর ভারতের মেঘালয় পাহাড় দেখা যায়, আর সেই পাহাড়ের বুক ছিঁড়ে নেমে এসেছে এক মায়াবী ঝর্ণা। প্রথমবার আমি এখানে এসে নিজেই কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আজ আপনাদের নিয়ে এসেছি সিলেটের সেই মায়াবী ঝর্ণার কাছে। কোথায়, কত টাকা খরচ, কিভাবে আসবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন হচ্ছে আমি মামার বাজারে, আর এখানে আমরা হোটেল প্যারাডাইসে 2টা রুম নিছি ডাবল বেডের করে। প্রথম বলছিল ভাড়া হচ্ছে 2500 টাকা, আমি অনেক বার্গেনিং করে সেটা হচ্ছে আমরা ভাড়া নিয়ে আসছি 2000 টাকা। আমরা মামার বাজার থেকে একটা ইজি বাইক নিয়ে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে যাই জাফলংয়ের বাজারে। আমি এখন দাঁড়িয়ে আছি জাফলংয়ের 0 পয়েন্টের যে মেন শহরটা, এখানে আমি দাঁড়িয়ে আছি। আর এখন কিন্তু অনেক ভোরবেলা আসছে, আমরা সকাল 7টা বাজে। এখন একটা দোকানপাট এখনো খুলে নাই। একদম নিস্তব্ধ জাফলংয়ের যে প্রকৃতি সেটা দেখার জন্য আমরা মূলত এই সকালবেলা আসার প্ল্যানটা করছি। আপনি যখন জাফলংয়ের 0 পয়েন্টের যে ঝর্ণা আছে সেদিকে যাবেন, তখন দেখতে পাবেন যে 2 সাইডে দোকান আছে। এই দোকানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, আপনারা চাইলে নিতে পারবেন। বেশ, এখান থেকে 1 মিনিট হাঁটার পরে বা 2 মিনিট হাঁটার পরে যখন আপনি এখানে নামবেন, এখানে দেখবেন একটা বট গাছ আছে। বট গাছের তলায় হচ্ছে ছবি তোলার জন্য একটা স্পট আছে। এই যে ছবি তোলার পয়েন্ট, এখানে আসার পরে 3টা জিনিস আছে। একটা লেখা আছে জাফলং 0 পয়েন্ট, একটা হচ্ছে দোলনা, একটা চেয়ার। তো আপনারা চাইলে কিন্তু এখানে ছবি তুলতে পারেন, কিন্তু এখানে কিন্তু ছবি তোলার জন্য একটা কষ্ট দেওয়া লাগে। ছোট, এখানে কত টাকা নাও? জনপ্রতি 20 টাকা। হচ্ছে 2টা চললে নাকি একটা চললে? যে কোনো একটা। এখন কিন্তু আমি যাচ্ছি মায়াবী ঝর্ণাতে। তো মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। 1 কিলোমিটার রাস্তার জন্য 600 টাকা ভাড়া চাচ্ছিল। এই টাকাটা অনর্থক কেন খরচ করব? তাই টাকাটা সেভ করার জন্য জাফলংয়ের সকালের অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে আমরা হেঁটেই রওনা দিলাম নৌকার ঘাটে। এইখানে হচ্ছে আসার পরে হচ্ছে একটা ছোট্ট নদী আছে, নদীটা কিন্তু পার হতে হয়। পার হওয়ার জন্য প্রতিজন 20 টাকা করে নেয় পার করার জন্য। মায়াবী ঝর্ণায় যাওয়ার শুরুতেই এই যে সাইড দিয়ে হচ্ছে রাস্তা আছে, মাঝখান দিয়ে বালির রাস্তা। এই রাস্তার পাশে বাম সাইডে হচ্ছে অনেক দোকান আছে, যে দোকানে বিভিন্ন রকম জিনিস আছে। এখন আমরা যে দোকানের সামনে আছি, এই দোকানটায় হচ্ছে এই যে সিলেটের মেন কি পাথর। তো এই পাথর দিয়েই হচ্ছে বিভিন্ন জিনিস বানানো, সেই দোকানটার সামনে আমরা আছি। আপনারা চাইলে এখান থেকে আপনাদের স্মৃতিগুলো ধরে রাখতে পারেন। বিভিন্ন কাস্টমাইজ ডিজাইন করে কিন্তু আপনি লিখে নিতে পারবেন আপনার নাম, এই ভ্রমের স্মৃতিময় কোনো কথা। জি, দূর থেকে ঝর্ণাটাকে কতটা সুন্দর লাগে, কাছ থেকে দেখলে তার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। পাহাড় আর ঝর্ণায় মিলনে তৈরি হয়েছে এক অসাধারণ প্রকৃতি। প্রাকৃতিক প্রেমীদের জন্য এই জায়গাটা সত্যি দারুণ একটা গন্তব্য। এই ঝর্ণাতে পৌঁছাতে হলে অনেক বেশি কষ্ট করতে হয়, কারণ পাথর, নদী সব কিছু পেরিয়ে কিন্তু এই ঝর্ণাতে আসতে হয়। তো আপনি যখন এখানে আসবেন, আসার পরে এই ঝর্ণার পানিতে নামবেন, মানে এটার যা ফিল ভাই, অন্য লেভেলের। একদম ঠান্ডা পানি, যেটা আপনার হৃদয়ে জুড়িয়ে আসবে। সাধারণত সবাই নিচ থেকে ঝর্ণা দেখে চলে যায়, কিন্তু আমি চাচ্ছিলাম একটু অন্যরকমভাবে এই জায়গাটা এক্সপ্লোর করতে। উপর থেকে যখন ঝর্ণার পানি নিচের দিকে আসতে পড়ে, সেই উপরের ভিউটা কিন্তু জাস্ট অন্যরকম সুন্দর। তাই আমি মায়াবী ঝর্ণার একদম উপরে ওঠার সিদ্ধান্ত করলাম। তবে সাবধান, এই ট্রেকিং কিন্তু মোটেও সহজ না। চারিপাশটা ভীষণ পিছিল। এখানে উঠতে গেলে প্রতিটা পদক্ষেপ চরম সতর্কভাবে উঠতে হবে। একটু পা পিছলে গেলেই কিন্তু সোজা নিচে, তার মানে একদম জীবন মরণের অবস্থা হয়ে যেতে পারে। আমি থামি নাই, উপরে ওঠার শুরু করলাম। অবশেষে সব বাধা পেরিয়ে মায়াবী ঝর্ণার উপরে চলে আসলাম। অসম্ভব ঠান্ডা এবং সুন্দর, মানে এই ফিল যদি আপনি পেতে চান, মানে ভার্চুয়াল এই ভিডিওতে কখনো বুঝতে পারবেন না যদি না আপনি এখানে আসেন।
আপনারা যারা এখানে গোসল করতে আসবেন অবশ্যই একটা খেয়াল রাখবেন। দেখেন এইখানে কিন্তু গর্ত মনে হচ্ছে, এই দেখেন এইখানে কিন্তু এই পাথর, দেখেন এখানে পানি, এই সাইডে দেখেন পানি নাই, এই যে পাথর, পাথর যদি বুকে লাগে ঝাঁপ মারেন মরে যাবেন। এই যে হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু কাকার ভাতের হোটেলের দোকান। ভাত দিয়েছে, আমরা কালকে হচ্ছে ওই সাইডে সন্ধ্যার সময় খাইছিলাম, তবে সেই তুলনায় খাবার খুবই ভালো। এখানে একজন কাকা এবং কাকি আছে, ওনারা মূলত এই খাবারটা হচ্ছে রান্না করে নিয়ে এসে এখানে দেয়। আর ওইদিকে কিন্তু আপনার 220 টাকা খাবার, আর এখানে হচ্ছে খাবার হচ্ছে 120 টাকা হচ্ছে মুরগি দিয়ে এবং সবজি আনলিমিটেড ভাত, আর হচ্ছে গরু দিয়ে খাইলে 160 টাকা, আর যদি ডিম দিয়ে ভাত খান তাহলে হচ্ছে 80 টাকা। গরুর গোশে হচ্ছে 3 পিস মাংস আর একটা হচ্ছে হাড়, তো এটা কিন্তু দাম হচ্ছে 160 টাকা। হিসাবে কিন্তু আশেপাশে যে খাবার আছে সে তুলনায় কিন্তু বেশ ভালো বলা যায় এটা। আমরা 4 জন খাওয়া দাওয়া করলাম এখানে, আমাদের বিল হইলো 600 টাকা। তো মাশাল্লাহ বেশ ভালো ছিল রান্না। আপনারা এখানে আসলে অবশ্যই কাকা এবং কাকি আছে 2 জন, তাদের কাছে খাইতে পারেন, ঘরোয়া রান্না অনেক ভালো। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পানির ধারা এই ঝর্ণার সৌন্দর্যকে আরও আকর্ষণ করে তুলেছে। বর্ষার সময় এই সৌন্দর্য যেন সবথেকে বেশি ফুটে ওঠে। প্রকৃতির এত সুন্দর আয়োজন সামনে থেকে দেখার অনুভূতি সত্যিই আলাদা। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার দিতে পারেন। এরকম সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।